সিএসআর এর আওতায় বৃক্ষরোপণ করার পরিকল্পনা হাতে নেই এবং সেই অনুযায়ী একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউশনের সাথে যোগাযোগ করি। সেখানে প্রচুর পরিমাণে সবুজ আর সবুজে ঘেরা মাঠ ছিল, যেখানে গাছগুলি লাগানোর জন্য আমরা কথা বলি। প্রিন্সিপাল রাজি হয় এবং ওখানে গাছগুলি লাগানোর জন্য আমরা সিদ্ধান্ত নিই। সেই অনুযায়ী একদিন নির্ধারিত হয়, সেখানে আমাকে প্রধান অতিথি হিসাবে পাঠানো হয় এবং আমি ওখানে গিয়ে গাছ রোপণ করার উদ্বোধন করি। ওখানে সবুজ মাঠ দেখে আমি চিন্তা করি যে একটি ভিডিওতে ধারণ করে রাখা দরকার। ভিডিও করতে গিয়ে একটি বক পাখি ধরা পড়ে যে পোকামাকড় খেতেছিল এবং ওর ওরাটা আমি দেখার চেষ্টা করি এবং ধারণ করি। এরপর ওখানে একটি বন্য গাছ দেখতে পাই, যে বন্য গাছটিতে সবুজ আর হলুদ ফল ফুটেছিল। জানি না এই ফলগুলি খাওয়া যায় কিনা, কিন্তু দেখতে মনে হয়েছিল যে আঙ্গুরের মতো থোকায় থোকায় ধরে আছে, অনেক চমৎকার। আমি সেটাকেও ভিডিওতে ধারণ করি আমার স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য, যে আমি এই কাজটি শুধু নাইজেরিয়াতেও করতে পারছি। সবুজের মাঝে হলুদের এবং সবুজের ফলগুলি দেখতে অনেক ভালো লাগছিল।